ডাক্তার লাগবে নাকি? ডাক্তার না গো, আঙ্গুবাড়ি কোনো রুগী সুগী নাই, মাফ করেন। মাফ করে দেন মানে? আমি কি ভিক্ষেতে বেরাইছি নাকি যে মাফ করে দেন? আপনাদের বিপদ আপদে কি ডাইকে আসে? হ্যাঁ, রিগান, জি তোর বাপ কেমন আছে রে? বাবা তো সবসময় ভালোই থাকে, সকাল বিকাল ব্যায়াম করে না। কাম কাজ কি একেবারেই ছেড়ে দিয়েছে নাকি? তা দিছে, আমি কাজে আর জোরাজুরি করি না। তাহলে আর শরীরটা ভালো রেখে লাভ কি যদি কোনো কাজেই না লাগে? মন্ডল সাহেব, কত টাকা দিলেন? 50 টাকা কম মনে হচ্ছে। হ্যাঁ, তোকে তো 50 টাকা কমই দিছি। কাকার অসুখের সময় যে 50 টাকা নিয়েছিলি না, মনে নেই? সাইটের সময় টাকাটা কাইটে না নিলে হইতো না? এমনি পুজো পাইল করে বেলা ঝামেলার মধ্যে আছে। সাজ কি তোরা একলার নাকি? হ্যাঁ, আমার সাইজ আছে না। নতুন বছর খাতাপত্র হাল নাগাদ করাই ভালো না। পুজোয় ভেজাল হয়েছে, মা কালী সেটা মেনেও দিয়েছে, অসুবিধাটা কি? যা যা, চালিয়ে এই হয়েছে, তুই গোছা। চাচা বাড়িতে কোনো অসুখ বিসুখ আছে নাকি? না রে বাবু, আপাতত ডাক্তার লাগবি না, অসুখ বিসুখ নাই। দেশ গ্রামের তো এরকম করে অসুখ বিসুখ উঠে গেলে আমাকে তো না খাই মনে লাগবে চাচা। ডাক্তার সাহেব, মানুষের তো অসুখ নাই, তবে কাল রাত থেকে আমার ছাগলটা খুশখুশ করে কাশতেছে। কি করছো শিবালি? তোমার ছাগলের অসুখ, সে কথা তুমি আগে কবে না? আশ্চর্য ব্যাপার, ছাগলের প্রতি তোমাদের দিকে কোনো নজরই নাই। ছাগল আর মানুষের কোনো পার্থক্য আছে? কনে ছাগলটা কনে? হ্যাঁ, এই ছাগল কো ছাগল। কিন্তু শিবালি, একটা সমস্যা যে হয়ে গেল। আমি তো এখন পর্যন্ত গরু ছাগলের চিকিৎসা শিখি নাই, তো চিন্তা করো না, শিখে নেবো না। তা খুব যদি বেশি সমস্যা হয়, তুমি মানসি খাওয়া সিরাপ 2-1 চামচ এই ছাগলের খাওয়া দেখতে পারো, কাজ হলেই হতে পারে। তা কনে ছাগলটা কনে? বাইরে গেছে? রে বাপুরে, তুমি ইয়ার কথা নাচতে চাও? পাগল হয়ে যাও নাকি? মানসি পায় না কাশের সিরাপ, ছাগলে খাওয়াইছি। তা অবশ্য ঠিক চাচা। শিফালি, তুমি চিন্তা করো না, আমি ছাগলের চিকিৎসাটা শিখে নেই, তোমার ছাগলের চিকিৎসা করে দেবো না। গেলাম, জাল কি ছিঁড়ে গেছে, মাছ বাড়িয়ে যায়, তাই না? খাইয়ে ধরবেন। দাদু, মা খালি স্কুল করছে, খালি কাম নেই, স্কুলে লেখাপড়া করবি কেনা? লেখাপড়া করবি কিনা সে কথা বাদই দিলাম। এই সারি সুরি গায়ের মানুষের সওয়াল পালে পড়াবি নি কেটা, সেটা তো আগে দেখা লাগবি রে ভাই। আমি তো সেটাই করছি, এটা কি কোনো স্কুল আছে? মায়া খালি আজার পেছান। ও, আমি করছি কি, পড়ে যেতাম না, সাধন করো। কি অবস্থা? এই যে দিল, ফালা দিলি কিসের জন্য? সাইকেলটা দেন, লক মারি বসে থাক, বসে থাক, কোনো কথা কবি না। ফালা ডিম ফুটে তিরিং বিরিং 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 করে। কতটা আর ওষুধপত্রের ভিতর রয়েছে, সব কিছু দিল ফেলায়। এইসব গেঁদা বলে বাড়িতে গেঁদা দিতে পারে না। দেখছিস তুই আবার হাসছিস? সাধন করো। এই শরীরের অবস্থা কি? ওই আপনার ওই হাঁপানির ব্যায়াম কমেছে? না রে বাপুরে, তেমন কিছু তো দেখিনি। কোন কি জাপান ডাক্তারের ওষুধ খায় হাঁপানির ব্যায়াম সারে না? বিষয়টা কি? আপনি দোবে নামেন তো। এই স্যার, ডিম একটা পাঠিয়ে নিয়ে তাড়াতাড়ি যান। আরে ঘোড়া ডিম, ঘোড়া তো নিচে করছেন কি জন্য? তাড়াতাড়ি পাঠিয়ে নিয়ে। সত্যি বাবা, সত্যি সত্যি। হ্যাঁ, নামান।
জোরে জোরে শ্বাস নেন তো, জোরে জোরে শ্বাস নেন। জিভ বাইর করেন, জিভে। হ্যাঁ, ব্যথা লাগে খুঁড়ে? একটু লাগতেছে। সত্যি কথা বলতে কি খুঁড়ে, এসব জটিল রোগের চিকিৎসা বুঝছেন এলোপ্যাথিতে ফল পাওয়া তো একটু কঠিন। আপনার তো হোমিওপ্যাথি শুরু করা লাগবে। আরে বাবু হোমিওপ্যাথি কোনে পাবো হোমিওপ্যাথি ডাক্তার? এসব কি কথা করছেন খুঁড়ে? এই জাপান ডাক্তার কি খালি এলোপ্যাথির কারবার করে নাকি? আমি তো হোমিওপ্যাথির প্র্যাকটিস করি। যেখানে যেটা খাটে আপনি কোনো চিন্তা করবেন না, আমি আজকের থেকে আপনার উপর হোমিওপ্যাথি মারা শুরু করে দিচ্ছি, বুঝছেন? হ্যাঁ, কোনো কথা হইলো তাহলে তো বাবু রে ভালোই হয়। হোমিওপ্যাথি করলে খরচপাতি একটু কমের মধ্যেই হয়, কি কও? খরচপাতির কথা উঠতেছে কে খুঁড়িয়া? আমি কি এই সারিসুরি গ্রামে পয়সা কামার জন্য এসে চিকিৎসা করি? শোনেন খুঁড়িয়া, ডাক্তারি পেশা মানে তো খালি কামাই করা না, এটা হচ্ছে একটা সেবামূলক পেশা, সেটা তো আপনার বোঝা লাগবে। শোনেন, দাদা আমি দেই। আচ্ছা দাদু, তুমি কি আমার বাবার স্কুলে ভর্তি করেছিলে? না করলাম না, এই সারিসুরি গায়ের চাউল পাওয়ালে কোনো স্কুলে ভর্তি করে না। তাহলে মা সেটা বোঝে না। তোর মা তো এই গায়ের মাইয়ে না, তাই বোঝে না। তুই কোনো চিন্তা করিস না তো। এই যে ধরো, তোমার জন্য তোমার কাকা নিয়ে এসেছে। বাহ সুন্দর তো। পর গুরুদাস ফিরেছে? না ফিরলে পরে জাম আসলো কোন থেকে? সেটা অবশ্য ঠিক, আইসে আমার সাথে দেখাটাও করলো না তো, সেই জন্য করছি। ডুব দিবার গেছে। গুরুদাস আসলেই আমার সাথে দেখা করবার কইও। মা এই দেখো, কাকা আমার জন্য কৃষিরাতে শার্ট আনছে। আমার দেখা লাগবি না, তুই দেখ। বাপে খাইছো, সারা জীবন তো মানুষের তয়া দাগ খেলো নেই, আল্লাহ করবো। কিরে দাদু, এই যন্ত্রটা তো কোনে পাইছো? এটা জাপান ডাক্তারের না? হ্যাঁ দাদু, আমি জাপান ডাক্তার ব্যাগ থেকে এটা চুরি করেছি। নে শুয়ে পড়, শুয়ে পড়। ঘাড়ের ব্যথা কি কমলো না রে? না, আরো বাড়িছে। দেখি গাটা তো গরম গরম ঠেকতেছে, ব্যথায় কেবল জ্বর এসে গেল নাকি? এই যে কালিক নিয়ে যে ফাইজলামো করিস, এখন দেখ। এ ডাক্তার, এই বাড়ির উপর আইসো। যাক, সকাল সকাল ডাক্তারে কয় ভালোই হয়েছে। কি ব্যাপার, কোনো অসুখ বিসুখ নাকি? এখন তো আমি রুগী দেখতে পারবো না রে ভাই, আমার এই টেটিস্কোপ মানে বুক মাপার যন্ত্রটা হারা গেছে, ওটার খোঁজে বাইর হয়েছি, গেলাম। ডাক্তার বস্তা মাথায় নিয়ে আসবার যে ঘাড়ে ব্যথা লাগিছে, তোমার ওই বুক দেখার যন্ত্রের দরকার হবে না। আশ্চর্য তো, এ হচ্ছে আমাদের মানুষের দেশের সমস্যা, রুগী চায় ডাক্তার বেশি। তা আপনি যদি এতই ভালো বোঝেন তাহলে চিকিৎসাটা আপনিই দেন না কিসের জন্য? শোনেন, ব্যথা জানেই হোক, বুকটা পরীক্ষা করা হচ্ছে অত্যন্ত জরুরি বিষয়। আমি টেলিস্কোপটা পাইনি, আজকে চিকিৎসা করে দেবো না, গেলাম। কিন্তু ডাক্তার, ব্যথায় তো জ্বর এসে যাচ্ছে। আশ্চর্য ব্যাপার, তোমাকে কইলাম যে একটু ধৈর্য ধরো। এই জাপান ডাক্তার বুঝছাও, পরীক্ষা না করে কোনোদিন কারো চিকিৎসা দিছে? কি খাচ্ছাও? মুড়ি। আশ্চর্য ব্যাপার তো, মুড়ি খাচ্ছেও কিসের জন্য? ধরেন, এই মুড়ি খালি পরে চাপা ব্যথা করবি না, চাপার সাথে ঘাড়ের সম্পর্ক কি? 4 আঙুল পাকে পাটালি। করলাম তো।
দেখ কেমন বুধবার শব্দ হয়েছে শব্দ না কি করবি দেখ কি সুন্দর বুধবার শব্দ হইতেছে শব্দ না বাবা রবি কোনে গেল? মনে হয় খেলাধুলা করতেছে। এবা করে চললে তার ভবিষ্যৎ কি হবে বাবা? আপনিও তো কিছু কবে দেন না। তোমার সাওয়ালের ভবিষ্যৎ ভালোই হবে বৌমা, তুমি কোনো চিন্তা করো না। ও খুড়িয়া, খুড়িয়া, সাধন খুড়িয়া, সাধন খুড়িয়া, সাধন খুড়িয়া, সর্বনাশ হয়ে গেছে সাধন খুড়িয়া, সর্বনাশ। সাধন খুড়িয়া, সর্বনাশ হয়ে গেছে। ওই ডিম কই? ডিম শোনেন, আমি অনেক চিন্তা ভাবনা করে দেখলাম যে কালকে আপনার বাড়ির পর থেকে ঘটনা ঘটিছে। ডিম সেজন্য সুধা আপনার বাড়ির পর চলে আসলাম। এই আমার এখানে এসে তোমার সর্বনাশ হয়েছে কি কও? হ্যাঁ খুড়িয়া, আমি কাল আপনার বাড়িতে যাওয়ার পর কোনো রুগী দেখি নাই। আজকে সকালবেলা যখন বাইরে বের গেছি তখন আমি ব্যাগ গুছাবেন নিয়ে হাতায় দেখি যে আমার টেলিস্কোপ নাই। তাও ভালো, আমি তো ভাবিছি তোমার কি না কি হয়ে গেছে। এমন ভাবে সর্বনাশের কথা করছো ডাক্তার। আপনি কি করছেন খুড়িয়া? একজন ডাক্তারের টেলিস্কোপ না থাকলে পরে তার কোনো দাম আছে? ধরেন ধরেন আপনি একজন মিলিটারির বন্দুক কাড়িয়ে নিয়ে আপনি তার যুদ্ধক্ষেত্রে পাঠালেন, তাহলে পরে তার কত বড় সর্বনাশ হবে আপনি বুঝতে পারতেছেন? আচ্ছা বৌদি, আপনি কোন কথা না? হ্যাঁ ডিম ডিম ডাক্তার একটু সুস্থির হয়ে বসো, দেখি তোমার যন্ত্রটা উদ্ধার করা যায় কিনা। কিসের উদ্ধার? বসো বসো। না কিসের, আমি বসার টাসা কিছু নাই, আমার টেলিস্কোপ। মুড়ি খাও। না আমি কিচ্ছু খাবো না। ডিম ডিম বলেন, আপনি টেলিস্কোপ বাইর করে দিবেন। আমার আমার টেলিস্কোপ নিয়ে গেছে। ডিম জয় জানি শেষ নি তুই বাসি টাকা খাইছিস তো কি পেরে ওষুধ রবি বিদ্যে ভালো শিক্ষা রেখেছেন না? বাদাদার নাম রাখা হচ্ছে। আচ্ছা ডাক্তার, তোমার এই বুক মাপা যন্ত্রটার দাম কত হবে? কত আর হবি? এই ধরেন যে 500-700 টাকা। কিন্তু দামটা তো বড় কথা না খুঁড়িয়া, ধরেন যে এই টেলিস্কোপ ছাড়া আমি জাপান ডাক্তার তো এবারে কানা। সেটা তো তুমি ন্যায্য কথাই কইছাও। ধরো তুমি যদি এই যন্ত্রটার বেস পেট চাও, তাহলে তুমি কত টাকায় বেস পেট পারবে? এসব আপনি কি অবান্তর কথা করছেন খুঁড়িয়া? আমি আমার টেলিস্কোপ বেস পেট যাবো কিসের জন্য? হ্যাঁ রাগ হচ্ছে কি জন্য? হয় না, ধরো তুমি তোমার এই পুরন যন্ত্রটা বেচে নতুন একখান কিনলে। না তাহলে এবার ঠিক আছে, এই ধরেন যে বেস পেট গেলে পরে আপনি 200-250 টাকা পাবেন। অর্ধেকও দাম পাওয়া যাবে না, তাহলে আর কি লাভ হলো? আপনি আবার অবান্তর কথা করছেন খুঁড়িয়া। আমার টেলিস্কোপটা হারায় আমার পাগলের মতো অবস্থা। আমি ভাবলাম যে আপনি আমাদের ডাইকে বসাইলেন, আপনি একটা টেলিস্কোপের একটা গত্যন্তর করে দিবেন। এখন সেসব কথা না কয়ে আপনি সেসব ধারের কাছে যাচ্ছেন না, আপনি দামাদামি নিয়ে কথা করছেন কিসের জন্য খুঁড়িয়া? বসে বসে দিই ডাক্তার, কথা আমি অবান্তর করছি না। তোমার যন্ত্রটা আমার নাতি রবি চুরি করেছে। উড়ি শালা ডিম! তাই হিসেব করে দেখতেছি চ্যাংড়াটা জীবনের প্রথম কামটা কত টাকার করলো। আমি আসার মাইরে সত্যি খুঁড়িয়া। এই যে ডাক্তার সাহেব ধরেন ধরেন আপনার যন্ত্রটা, চোরটা ধরা পড়েছে, কি করবেন করেন। আমার কাছে আয় দাদু, আয়। ঠিক আছে খুঁড়িয়া, যখন আপনার বাড়ির পর আসিছি তখন আপনার প্রেশারটা চেক করে দিয়ে দেয়। এই সর ফাঁকে যা, কি করতে হবে? প্রেশারটা চেক করে দিয়ে দেয়। শুয়ে পড়েন না কিসের জন্য? কি রে গুলাম, এখনো বাড়িতে বসে রয়েছো, বিষয় কি? দেখ নাকি কাম বাধা নিছে। আচ্ছা এদিকে কেন সত্যি করে কত ওর খালি ব্যথা লাগেছে কেমন করে? দেখ তোর জ্ঞান, মা বিশ্বাস করে না। কষি যে বস্তা নিয়ে আসবার সময় পড়ে গেছিলাম। আচ্ছা শুকনো রাস্তা
অতটুকু বস্তা নিয়ে পড়ে যাবো কে? রাস্তা শুকনো হলে কি হবে চাচি? জোরে একটা বাতাস আইছিল তো, গোলাম ঝুল ঠেকাবার পারে নাই। কি জানি বাপু, তোর কথা কিছু বুঝি না। ব্যথা তো আর কম লাগে নাই। জাপান ডাক্তারে কলাম যে দুটো ব্যথার বড়ি দিয়ে যাও, তার নাকি বড়ি দিতেও আর বুক দেখার যন্ত্র লাগবে। চাচি আপনি কোনো চিন্তা করেন না, ও ঘা ব্যথা এমনি ঠিক হয়ে যাবে না, ওষুধ টষুধ লাগবি না। ইয়ার কি করতেছ তাই না? তোর নিজের হলে টের পাবো। টের আমি ঠিকই পাচ্ছি, এই জন্যই তো করছি ওষুধে কাম হবি না নেই। যে দিক থেকে বাতাস আয়ে তোর গার বাঁকা হয়ে গেছে, তার উল্টো দিক থেকে ধাক্কা খালি ঠিক হয়ে যাবে না। চলে চলে ধাক্কাটা খাওয়াই নিয়ে এসে। ইয়ার কি করিস না। সকলের চোখের সামনে তুই যন্ত্রটা টান দিল কাবা করে। আমি জাপান ডাক্তারের সর্দি কাটাছিলাম। জাপান ডাক্তার যখন তোমার ওষুধ বানিয়েছিল না, তখন শুরু করেছিলাম। তুই তো দাদু ওস্তাদের মতো কাম করিস, কিন্তু এরকম ধর্ম ডাকাইতে কাম করাটা কি ঠিক হয়েছে? হাজার হোক ডাক্তার বিপদ আপদে ছুটে আসে, ওষুধপত্র দেয়। সেই জন্য তো জিনিসটা ফেট পাইলো, তাহলে কি কেউ টের পাইতো? তাই নাকি? তুই তো সত্যি বাপ দাদার নাম রাখবো রে দাদু। কিন্তু মাকে কইছে আমার পেট মোড়া দিয়ে মারবো। মায়েরা ওইরকম একটু পেট মোড়া করে মারে। গোপাল ননি চুরি করে খাইছিল, সেই জন্য তার মাও তাকে পেট মোড়া করে বাইন্ধে থইছিল এবং মারছিল। মায়ের হাতের মায়ের আশীর্বাদ মনে করব। তারপরে কি আমার আবার মায় খেতে হবো? দেখি চেষ্টা করে মায়েরটা ঠেকানো যায় নাকি। তুই আগেই মায়ের সামনে যাস না কইলাম। শিফালি, তোমার এই ছাগলটার সর্দি লাগিছে? কিটা কইলো সর্দি লাগিছে? না না, তুমি কালকে কইলে না যে তোমার ছাগলটার কাশি হয়েছে। কো দেখি, হাঁকর তো। হ্যাঁ, তাই ছাগল যে সর্দি লাগলে কাশি সে কথা আপনি কেবা করে জানলেন? কালকে কলেন যে আপনি ছাগলের কোনো চিকিৎসা শেখেন নাই। সে কথা অবশ্য ঠিক। তোমার ছাগলটার বুঝছে অসুখের কথা শুনিয়ে মনটা আমি ঠিক রাখতে পারি নাই। কালকে আমি চাটমার বাজার যে কি করেছি জানো? গরু ছাগলের চিকিৎসা একটা বই কিনে নিয়েছি। এই দেখো, সত্যি কথা আল্লাহর কসম করতেছি, এই দেখো। খুব ভালো কাম করেছেন। আমাকে গায়ের মানুষের চেয়ে গরু ছাগলের দরদ বেশি। আপনার ব্যবসা খুব ভালো হবে। এইটা কি করছো শিবালি? আমি তো ব্যবসা করি না, মানুষের চিকিৎসা করতে ভাল লাগে, তাই মানুষের সেবা করার জন্য চিকিৎসা করি। মানুষের সেবা করতে ভালোবাসেন, তাহলে গরু ছাগলের বই কিনলেন কে? তাহলে কোন যে ছাগলের সেবা করতেও ভালোবাসেন। সে ধরো ছাগল চিকিৎসার বই কিনেছি তোমার ছাগলের অসুখের কথা শুনে। আমার কাছে তুমিও যেরকম ভালোবাসার। জাপান ডাক্তারের ওষুধ কি উপকার হয় কাকা? আর উপকার, এই রোগের কোনো চিকিৎসা নেই। মনের সন্তানের জন্য ওষুধ খাওয়া। এবার আবার হোমিওপ্যাথি ধরলেন, ভগবান জানে কি হয়। সাহেব মন্ডল তো গতবারে রেডি দিল, বাড়াইল না। ভালোই একটা কায়দা পাইছে সাহেব মণ্ডল। তা এই বছর কি একাই কাম করবো নাকি দলে? একা একা করলি রিক্সা যায় না? সেটা অবশ্য হয়। রিগানার গোলাম তো অন্য লাইনে কাম করে। তুইও কি অন্য কিছু চিন্তা করতেছ? চিন্তা তো কিছু করাই লাগবে, দিনকাল বদলাচ্ছে না। হয়, আস্তে আস্তে মনে হয় তোর বাপ দাদার লাইনের কাম কাজ বন্ধ হয়ে যাবি রে। অত চিন্তা করো না তো। আমাকে রবি নাকি ডাক্তারের যন্ত্র মারিয়ে দিছিল, বাপ দাদার লাইন রক্ষা করার লোকের অভাব হবি নে। আরে তুই তো দারুণ কাম করিস রবি। কিন্তু মা তো কানিটা শান্তি পায়নি, কইছে আবার পিঠ মজা বান্ধে ফিরাবি। আরে শোন, এটা তো মাই না খালি তো আর পাকবে না, চোরের বেটা চোর, বুঝছো? ব্যথা ব্যথা। ডাক্তার, বুকটা একটু ভালো করে পরীক্ষা করো। ঘাড়ে ব্যথা হলে কি হবে? আসল ব্যথা লাগেছে কিন্তু ওই বুকি। আরে লোকের মুখ দেখেই তো আমি সেটা বুঝতে পারছিলাম। এই জন্য তো জাপান ডাক্তার পানে টেলিস্কোপে পরীক্ষা না করে কোনো চিকিৎসা দেয় না, বুঝছো? ওটো এখন কোন ডোজ মারবো, এলোপ্যাথি না হোমিওপ্যাথি? আমি কব কাকা করে, তোমার যেটা মন চায় সেটা করো, আমার ব্যথা সারা নিয়ে কথা। আরে বাবা, অসুখ তোমার দুই মতেই সারবে। এলোপ্যাথি মারলে পরে একটু তাড়াতাড়ি সারবে না, কিন্তু তোমার একটু সাইড ইফেক্ট আছে তো, মানে ধকলটার কারণে শরীর দুর্বল মেরে যাবে না।
কিন্তু হোমিওপ্যাথিতে সে ভয় নেই। এটার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। মনে করো যে একটু কামড়া রোগের গুরু থেকে শুরু করে, বুঝছো? ডাক্তার তুমি হোমিওপ্যাথিক মারো আর এলোপ্যাথিক মারো, তাতে গাড়ের ব্যথা সারবার পারে, ওই বুকের ব্যথা সারতি যার বুক লাগবে সেজন্য বিষে খালি দিতে হবে, বুঝছো? লিখেলে তো বেশি কথা করছো কে তুমি? আগে ঘাড়ের ব্যথাটা সারা নেই, তারপর তুমি বিষে খালি 21 খালি জানা খুশি সানে নিয়ে যাও। হে ডাক্তার, রিগারের কথা বাদ দাও, ব্যথায় তো জ্বর এসে যাচ্ছে। তালিবার এলোপ্যাথি মারাই শুরু করে দিলাম। এই বদনা পানি নিয়ে এসে যাও, পানি নিয়ে আসো। এক বদনা ইনজেকশন দেবো, যাও। ইনজেকশন কে? কথা কও কিসের জন্য? তোমার মার সাথে কিন্তু এই নামার দুর্ব্যবহার করা রাখছে। দেশের মানুষ মানে ডাক্তার চেয়ে রোগীর সংখ্যা না, রোগীর চেয়ে ডাক্তার সংখ্যাটা বেশি। সোজা হয়ে এসো। ডাক্তার ব্যথার বাইরে যাচ্ছে তো, তুমি ব্যথা কমাবার এসে বাড়াই দিচ্ছ। এই ডাক্তার এলো দেখি ঠিক আছে। তুমি কি জানো শিফালি, তোমার ছাগলের চিকিৎসার জন্য আমি মানুষের চিকিৎসা বাদ দিয়ে হলি পরো ছাগলের ডাক্তার হতে রাজি আসছি, বুঝছো? তুমি সেটা জানো না। সালাম আলাইকুম চাচা। ওয়ালাইকুম শরীরটা আসসালাম। কেমন চাচা? ভালোই। আচ্ছা তুমি দৈনিকে আমাকে এই কথা জিজ্ঞেস করো কে? কত কি করছেন চাচা? জাপান ডাক্তারের তো এটা কর্তব্য। যাক ভালো কথা। শিবালি কই? শিবালি ছাগলটার শরীর ভালো হয়েছে? হ্যাঁ, ছাগলটা তো ভালোই আছে রে বাবু রে, তো মুরগি নিয়ে আছে ঝামেলায়। কি করছেন চাচা? শিবালির মুরগির অসুখ হয়েছে। শিবালি মুরগি কই? মুরগি কিন্তু চাচাটা সর্বনাশ হয়ে গেছে তো। চাচা আমি তো হাঁস মুরগির চিকিৎসা শিখি নাই, অবশ্য ছাগলের চিকিৎসা প্রায় কমপ্লিট। তুমি এবার করতেছ? হ্যাঁ, শেফালির মুরগির কিছু হয়নি। ও মুরগি খান মানত করে দরকার দিয়ে আইছিল, সেই মুরগি ব্যাক করে ফিরে আইছে, তাতেই সে চিন্তা করতেছে। ও খুদা, চাচা বাঁচাইলেন। আপনি আগে কবেন তো কথাটা, আমি তো মারাত্মক চিন্তার ভিতর পড়ে গেছিলাম, বুঝছেন? রঞ্জু কিরম আছে? কবে আইসাও? যাক, তো এতক্ষণ পর আমার চোখে বললো। না না, কি করছো? চোখে পড়বি নাকি? হাজার হোক আমি তো ডাক্তার মানুষ, চোখে না দেখলি পর আমি চিকিৎসা করি কিরম করি কও? এমনি একটু মারাত্মক চিন্তার ভিতর পড়ে গেছিলাম তো, তাই খেয়াল করি নাই। তা তুমি হাঁস মুরগি কুত্তা বিলের চিকিৎসা আবার কবে থেকে শুরু করলে? এই তুমি কুত্তে বিলে কোনে পাইলে? হইলো একই। যাক সে কথা। আচ্ছা রঞ্জু, তুমি আমাকে তো মনে হয় যে আগে আপনি করে কথা কইতে, তা হঠাৎ করে তুমি তুমি কওয়া শুরু করলে কিসের জন্য? ডাক্তার হিসেবে কি আমি তোমার কাছ থেকে এতটুকু সমান? চাচা দেখলেন, তুমি কিন্তু আমাকে মারাকে অপমান করলে। চাচা আমি আপনাকে সাক্ষী মানলাম। কিরাম আছো শিবালি? শুনলাম তোমার মনটা নাকি ভালো নাই, ওই মুরগি নিয়ে নাকি কি ভেজাল হয়েছে শুনলাম। শুনেছিনি তো, আবার আমাকে জিজ্ঞেস করতেছেন কে? না বিস্তারিত শোনা হয় নাই, তার আগেই তো কিছুটা অপমান হয়ে ফিরে আসলাম। কে? কিটা আপনাকে অপমান করলো? কিটা আবার? ওই যে তোমার খালাতো ভাই, যার মুখ দেখলি পরে বমি আসে। কে? সে আপনাকে অপমান করবি কে? সে কথা তোমাকে তারই জিজ্ঞেস করা উচিত। সে হঠাৎ করে আমার তুই কয়ে করা শুরু করে দিল। আশ্চর্য, আমি একজন ডাক্তার মানুষ। এই তোর বিপদ হবে তো তোর কিরা থাকে রে, তোর সাহায্য করে কিরা রে বেয়াদব ফাজিল। হ্যাঁ কি আর করা যাবে কোন? দরগায় মুরগি মানত করলাম যেন টেনে কাটা পড়ে মরে যাক, মরলো না, মুরগিটাও ফিরে আসলো। তুমি রঞ্জুর জন্য মুরগি মানত করেছিলে? তাহলে মানতের জিনিসটা আগে দিবেন গেছিলে কিসের জন্য? কে? মানতের সাথে সাথে জিনিস দেওয়া লাগে না? ওরে খুদা, সেনেই তো তুমি ভুল করে ফেলাইছাও। শোনো, আগে মনে মনে মানত করা লাগে, মানতের ফলটা হাতে নাতে পালি পরে মানতের জিনিসটা তারপর দেওয়া লাগে। তখন তুমি ইচ্ছে করলে এটার বদলে দুইটাও দিবে পারো। আপনি দেখি ডাক্তার হয়ে মানতের ব্যাপারে ভালো জানেন। কে জানবো না?
আমার তো প্রত্যেক বছর পরীক্ষার আগে এই মানত করে পাশ আদায় করা লাগিছে। তাই তাহলে তো মনে হয় আপনার মানতে কাজ হয়। আপনি এক কাম করেন, মানতটা আপনিই করেন, যেন রঞ্জু চলন্ত ট্রেনে কাটা পড়িয়ে মরে। ঘটনা ঘটে গেলে কিরে বাবুরে ডাক্তারের বেটা, কি খবর? ভালো। শিবালি কনে চাচা, তাকে কি দরকার? শেফালিক কি দরকার, মলম কিনবেন নাকি? কি কইছে শিবালি? দেখছেন চাচা কি কয়? না না, তোমার মলম কিনবো কিসের জন্য? শিবালি, তোমার উপর যে টান বুঝছো, তোমার ছাগলটার জন্য আরো বেশি টান। তোমার ছাগলটার জন্য কাল সারা রাত জাগিয়ে বুঝছো, গরু ছাগলের বই পড়ে একটা কাশি সিরাপ বানানি আছে, দেখো। আপনি একটা ভুয়া ডাক্তার। আশ্চর্য ব্যাপার, তুমি ওষুধ না খাওয়াতে এসব কথা কবে পারো না? তোমার ছাগলটাকে মিক্সারটা দিনই 6 বার করে কষিয়ে মারিয়ে দেখো, যদি কাম না হয় তাহলে পরে। দেখছেন চাচা, কথা গাল তুমি খাঁটি কইছাও রে বাবুরে, কিন্তু তোমাকে তো আমি আগে কইছি শেফালির এসব তোমার সাথে দুষ্টামি। তুমি যে আমার বাড়ি ছাগলের চিকিৎসা করবে, আমার বাড়ি ছাগল কনে, একটা ছাগলও তো নাই। তাই নাকি? আশ্চর্য, অসুবিধা নাই। রাত জেগে গরু ছাগলের বই পড়ে যে বিদ্যাটা শিখেছি, অন্য কারো ছাগলের কাশি হলি তারপর কষি মারি দেবো না নাকি শিবালি? বিদ্যাটা তো শিখা হইলো, এর জন্য তোমাকে ধন্যবাদ শিবালি। আচ্ছা শিবালি, তোমার ওই যে খালা তো ভাই, যাক দেখলি পর বমি আসে, সে কি টেনে কাটা পরে মরিছে? কে? আপনি কি মানত করেছেন নাকি? সি 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 শিবালি, একসব কি কথা করছাও? আমি কি কারো অমঙ্গল কামনা করে পারি? আমি হইলাম ডাক্তার, কারো মৃত্যু তো আমি কামনা করে পারি না। তা তুমি মানত করে দাও, তোমার একটা মানতের মুরগি তোমার সাথে আমি যোগ করে দেবো না, 2 মুরগি একসাথে মানতে চলে গেল, বুঝছাও? এ ডাক্তার, দেখি তোমার ওষুধ খান দেখি। দেখেন, কাশের ওষুধ। ওরে দা, এ ওষুধ কনে, এ না গেলি জাবা জুবা ময়লা। কি করছেন চাচা? কাল আমি রাত্রিরে আধারে কুদিরে গাছ গাছাতে বানাইছি দিয়ে কেবে ঠেকতেছে, একটু সাইকিয়ে খাওয়ালেই হতো। রাখবেন নাকি? কে তোমাকে যে কইলাম আমার বাড়ি কোনো ছাগল নাই? রাখবেন নাকি? আজকে ছাগল নাই, কালকে হতে তো অসুবিধা নেই, যে কাম করেন আপনারা গেলেন। হ্যাঁ এ ডাক্তার, তোমার এইসব ছাতা মাথা নিয়ে যাও তো। এ চাচা, কিছু মনে করেন না, টাকা আপনার এখন দেওয়া লাগবে না, আমি গেলাম। দেখছো কি একখান ধরাই দিয়ে গেল রে। এ শেফালি, কয় চামচ করে খাওয়াইবার কইছে রে? বৌদি বাড়িতে আছেন নাকি? বৌদি, কি ব্যাপার ডাক্তার সাহেব, সাত সকালে বৌদির খোঁজ হচ্ছে কে? না আজ গায়ে কোনো রুগী নাই তো, তাই ভাবলাম যে বৌদির সাথে একটু কথা কয়া যায় আর কি। কারণ ফিরে নিয়ে আসি। তো মানুষ রুগী না হয় পেলেন না, গরু ছাগল রুগীও কি পেলেন না একটাও? না, এখনো গরু ছাগলের চিকিৎসা ডিক্লিয়ার দিয়ে শুরু করি নাই, আপাতত নিজে করে ভিতর করতেছি, তাই কয়দিন পর শুরু করবো ভাবতেছি। তালি পরে কি শেফালির ছাগলের চিকিৎসা শুরু করেছেন? আর সে কথা কবেন না বৌদি, লজ্জার কথা। বুঝছেন, আমি এত কষ্ট করিয়া, আমি এত বই পুস্তক পড়িয়া শিফালি ছাগলটার জন্য একটা সিরাপ বানা নিয়ে গেলাম, শিফালি কয় যে ওখানে নাকি ছাগলই নাই, অসুখ তো দূরের কথা। তালি পরে তো শেফালি আপনাকে একটা ভালোই গল খাওয়াইছে ডাক্তার সাহেব। তাতে আমার কোনো অসুবিধা নাই, শিফালি গোল খাওয়ালি পরে আমি গোলও খাইতে পারি, বুঝছেন? আচ্ছা বৌদি, আপনাকে একটা কথা কব। তো কয় ফালান, নিষেধ করিস কিডা? কইলাম কিন্তু কোন? শিফালির সাথে তো আপনার মেলা খাই খাতি, তাই না? তাই তো। আমার খায় কিন্তু শিফালির কাছে আপনার একটা কথা কয়ে দেওয়া লাগবে কিন্তু। কবনে কি কথা? হ্যাঁ কি হলো? হ্যাঁ কেমন ঠেকতেছে। আচ্ছা আচ্ছা ডাক্তার সাহেব, আপনি যদি অস্থির হয়ে হার্ট ফেল হয়ে যান, তাহলে পরে রোগীর চিকিৎসা করবেন নাকিটা? আজ থাকবো, আরেকদিন কখন? এই কি কথা কবার চালেন সেটা না কয়ে চলে যাচ্ছেন, এই কিরম ডাক্তার?